ক্রিয়া কার্ডে কি থাকবে? ক্রিয়া কার্ডটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ক্রিয়া কার্ডে আপনাদের আমাদের যে সামাজিক যে সুযোগ সুবিধা, বিশেষ করে খেলোয়াড়দেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনা। ইতিমধ্যে আমরা এটি নিয়ে কাজ করছি। আপনাদেরকে যেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড প্রদান করেছি, তাদেরকে আপনারা যাতে খেলাধুলায় অনেক সময় ইনজুরি হয়, পেশাগত ইনজুরির মাধ্যমে দেখা যায় যে অনেকে ছিটকে পড়ে, আমরা যাতে আপনাদের সেই ইনজুরি থেকে আপনাদের যে ইন্স্যুরেন্স, যে লাইফ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের আওতায় এনে কিন্তু আপনাদের সেই সামাজিক যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো কিন্তু সেই ক্রিয়া কার্ডের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমাদেরকে ইতিমধ্যে চিকিৎসা, যেহেতু আমাদের খেলোয়াড়দের একটি ইনজুরি থাকতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে, আপনার পরিবারের যাতে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়, আমরা সেই ক্রিয়া কার্ডের আওতায়, সেই ক্রিয়া কার্ডের মাধ্যমে আপনাদের সেই চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই আপনাদেরকে। আমরা এভাবে পর্যায়ক্রমে আমাদের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, আমরা আপনাদেরকে সেই ক্রিয়া কার্ডের মাধ্যমে সেই সুযোগ সুবিধাগুলো ইনশাআল্লাহ নিশ্চিত করব। প্রিয় ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, আমার ক্রীড়া সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আমাদের এই পথ চলা আমরা শুরু করেছি। আজকে স্বাধীনতার প্রায় 55 বছর আমরা পার করে ফেলেছি এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশাগত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে স্পোর্টস 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, পাশাপাশি আমাদের 495টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ এবং আমাদের স্কুলগুলোতে যে খেলাধুলাকে আমরা বাধ্যতামূলক করব, সেই স্কুলের আমরা প্রত্যেকটি বিষয় ভিত্তিক ক্রীড়া শিক্ষকও পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এতে অগ্রাধিকার থাকবে আপনাদের খেলোয়াড়দের, অগ্রাধিকার থাকবে। কারণ আমরা জানি, আমি তো নিজে প্লেয়ার ছিলাম, অনেক ন্যাশনাল প্লেয়ার রয়েছে তারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশার ভিতরে পড়ে যায়। আর কোনো হতাশা না, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, আমরা পজিটিভলি চিন্তা করব, পজিটিভলি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের খেলোয়াড়রা খেলা ছেড়ে দেওয়ার পরে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সেই ক্রীড়া শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ দানের জন্য ইতিমধ্যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। তো আমার কাছে মনে হয় যে অনেক সময় এখানে অনেক বরেণ্য ক্রীড়া সংগঠক রয়েছেন, আমরা দেখেছি, অনেক সময় শুনেছি যে অনেক খেলোয়াড়রা খেলা ছেড়ে দেওয়ার পরে কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন, কেউ গ্রামে চলে গেছেন, অনেক অসহায়ত্ব জীবনযাপন করেছেন, অনেকেই রয়েছে। আমরা সে সকল যারা জাতীয় সাবেক ক্রীড়াবিদ রয়েছে, আজকে যেমন বর্তমান ক্রীড়াবিদদেরকে আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে পেশাগত স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা ক্রিয়া ভাতা দিয়েছি, ঠিক সেইভাবে আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে এবং আমাদের সংশ্লিষ্ট যে ক্রীড়া পরিষদের কর্মকর্তা রয়েছেন সবাইকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে যে সকল সাবেক ক্রীড়াবিদ তারা এখনো অসহায় অবস্থায় রয়েছে, তাদের সকলকে খুঁজে বের করে আমরা সেই মানুষগুলোকেও সম্মান প্রদান করতে চাই। আমরা সেই মানুষগুলোকে আমরা একটি ভাতার আওতায় এনে তাদের পাশে আমাদের এই বর্তমান সরকার তাদের পাশেও সমানভাবে দাঁড়াতে চায়।